সবাইকে আমার শুভেচ্ছা। হাসিনা আপা, আপনি জানেন যে আমি প্রায় ৬-৭ মাস আগে থেকেই টক শো করা ছেড়ে দিয়েছি। আপনি অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমি আর টক শো এখন করব না। তো বিবেকের তাড়নায় আমি গত ৩ মাস যাবত কন্টিনিউ আমার ফেসবুক, ইউটিউব, ফ্যান পেজ, টিকটকে আমি কন্টিনিউ বক্তব্য দিতেছি। দেশপ্রেম থেকে এবং দেশের স্বার্থেই আমি কথা বলতেছি। আপনার সাথে যখন শেষ টক শো করি, আমার সাথে একজন সমন্বয়ক ছিল, আরো ২-১ জন ছিল। তো ওই সমন্বয়ক বলতেছিল যে আওয়ামী লীগ ১০০ বছরেও আর এই দেশের রাজনীতিতে আসতে পারবে না, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে আওয়ামী লীগের নাম নেওয়া ছিল পাপ। আওয়ামী লীগের পক্ষে কথা বলা অনেক বড় একটি ব্যাপার। যাই হোক, আমিও আতঙ্কগ্রস্তই ছিলাম। আমি শুধু এইটুকুই বলেছিলাম যে তোমার বয়স কম, অনেক অল্প বয়স, কিন্তু তুমি যে কথা বলতেছো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, ১০০ বছরে আসতে পারবে না, ওইটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার ২-৩ মাসের মাথায়। তখন আমি বলেছিলাম যদি নিরপেক্ষ নির্বাচন হয় এবং নির্বাচন করার সুযোগ আওয়ামী লীগ পায়, তাহলে আওয়ামী লীগ চমক দেখাবে। তার পরদিন আমার বিরুদ্ধে মামলা হয় এবং এরপর একাধিক মামলা আমি আসামি হয়েছি। তো আমি আপনি বিস্তারিত ভাবে জিএম কাদের কথাও বলেছিলেন আমার প্রোগ্রামে, যে উনি কেন বলেছিল এসে, সেটাও বলেছিলেন। সেটা আমি বলি, সেটা আমি আসলে আমার যে ভিডিওগুলো 17 মিনিট 18 মিনিটের, যে গত ৩ মাসের যে ভিডিও আমার, যেহেতু আমি এই ফেসবুক, ফ্যান পেজ, ইউটিউব থেকে প্রচুর টাকা পাই, এই পুরো টাকাই আমি দান করে দিই। এবং টক শোতে যেহেতু আমি প্রায় ২৫০-৩০০ টক শো করেছি, বাংলাদেশের এমন কোনো ব্যক্তিত্ব নাই, হয়তো হেলিন জেরিন বা আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা, ওদের সাথে আমার করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আজকের এই বদিউল আলম মজুমদার থেকে শুরু করে খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে দুদুভাই থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, এমন কোনো মানুষ নেই আমি টক শো করিনি। সবার সাথে আমি করেছি, একটা শালীনতা ছিল। আর আওয়ামী লীগের কিছু নেতা ছিল, উঠতি নেতা, তাদের যে ব্যবহার, আমি প্রথমেই জিজ্ঞেস করতাম কারা আছে টক শোতে। ওই ধরনের ছেলে থাকলে আমি টক শোতে যেতাম না। এখন যে ব্যবহার দেখা দেয় এনসিপির মধ্যে, যে জাতীয় পার্টি জানলে আমরা আসতাম না টক শো, তো ওই যে বলে তাকে কয়জন চেনে আর শামীম হায়দার পাটোয়ারিকে কয়জন চেনে, এটা অনেক বড় প্রশ্ন। যাই হোক, আমি আসলে এই এই যে জাতীয় পার্টির ব্যাপারে আমি বিস্তারিত ব্যাখ্যা আমি গত ৩ মাস কন্টিনিউ আমি দিয়েছি এবং আমার ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখে, বহু লোক। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি এক এক করে আসেন, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসর যে বলা হয়, সেই দোসরের যে প্রেক্ষাপট, ২০০৮ সালে অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হয়। আমরা মহাজোটের একটি অংশ ছিলাম। সে নির্বাচনে বিএনপি বিরোধী দল ছিল, বেগম জিয়া সেখানে কন্টিনিউ করেছেন। আর ২০০৮ থেকে ২০১৪ আমরা মহাজোটের অংশ ছিলাম। যখন হেফাজতের প্রশ্ন আসে এবং হেফাজতের বায়তুল মোকাররমের ইয়েতে মতিঝিলের যে ঘটনা, সেখানে মহাজোটকে বয়কট করে এরশাদ সাহেব সেই দিন দেশপ্রেম থেকে হেফাজতের মঞ্চে গিয়েছিলেন। আমাদের ২ জন লোক মারা গেছে, অসংখ্য লোক শহীদ হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা পয়েন্ট করে আমরা এই হেফাজতের মানুষকে খাবার দিয়েছি, পানি দিয়েছি। তো ওই সময় কিন্তু আমরা মহাজোটের অংশ। আসেন ২০১৪ প্রশ্ন। ২০১৪ সালে জাতীয় পার্টি মহাজোটের অংশ ছিল। জাতীয় পার্টি নির্বাচন করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং নির্বাচন করাটা কোনো পাপ নয়। আইনগতভাবে এমন কোনো বিধিনিষেধ নাই যে আমি নির্বাচন করতে পারবো না। যার যার দল সিদ্ধান্ত তারা নেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন অলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। উনি দেশপ্রেম থেকে উনার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে যদি আমি অংশ নেই, তাহলে একদলীয় একটা ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে। ওই নির্বাচন উনি বয়কট করলেন। উনাকে অফার দেওয়া হলো আওয়ামী লীগ থেকে যে ১২০ থেকে ৩০টি সিট আপনাকে দেব, আপনি বিরোধী দলের নেতা হবেন, আপনি এই নির্বাচনে আসেন। ইন্ডিয়া আমাদের বন্ধু ছিল, আমাদের বন্ধু আমেরিকাও, আমাদের বন্ধু রাশিয়াও, আমাদের বন্ধু চীনও। পৃথিবীর সকল দেশের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এবং এবি পার্টির যে মঞ্জু সাহেব কথা বললেন না,
ওনার বক্তব্য আমার কাছে মনে হলো একটা সমন্বয়ক, বাচ্চা সমন্বয়কের কথা আমি শুনতেছি। প্রবীণ সোলেমান চৌধুরী, সোলেমান সাহেবের কথা আমি শুনিনি। আমাদের মনে বাচ্চা পোলামান কথা বলতেছে, গর্দাহ মুখস্থ করা কিছু কথা উনি বললেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা দলকে উন্মুক্ত ভাবে আমার কাছে আসেন টকশো করতে, এবং একজন বিচারক রাখেন। যদি আমি উত্তর দিতে না পারি, জাতীয় পার্টির দেশপ্রেমিক দল আওয়ামী লীগের দোষর নয়, জুতার মালা গলায় পরে আমি যাবো। এবং আপনাকে আজকে আমি বিচারক মানতেছি, আমি যে কথাগুলো বলতেছি আপনি এটা বিচার করবেন। নির্বাচন 24 কিভাবে নির্বাচনে আসতেছি আমি, আমাকে তো 10-12 মিনিট টাইম দিতেন, এর মধ্যে আমি শেষ করবো। 2008 সালে 2014 সালে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ দেশের স্বার্থে বিএনপির স্বার্থে সেই দিন সেই নির্বাচন বয়কট করেছিলেন, এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের এই প্রলোভন 120-30টি সিট সেটা উনি প্রত্যাখ্যান করেছিলেন। এবং উনি বলেছিলেন যে এই নির্বাচনে আমি যাব না। সুজাতা যখন তার সাথে দেখা করতে চায়, ওই মুহূর্তে উনি বেরিয়ে, যেহেতু একটি দেশের প্রধান লোকের সাথে আলাপ হলে সেখানে কিন্তু উনারা কোনো কথা বাইরে এসে বলতে পারেন না। যখন একটি দেশের প্রতিনিধির সাথে কথা হয়, ওই দেশের অনুমতি ছাড়া বাইরে এসে ওই কথা বলা যায় না। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ ইন্ডিয়ার বন্ধুত্বকে ত্যাগ করে উনি বলেছিলেন আমি এই নির্বাচনে অংশ নেব না। ইন্ডিয়া চাপ দিয়েছে, সুবিধা অনুরোধ করতেছে, তারপরও আমি নির্বাচনে অংশ নেব না। এবং প্রয়োজন বোধে শেষে এসে বলেছিলেন, যখন এরা খুব ডেঞ্জার অবস্থা যাচ্ছিল, উনাকে বাড়িতে গৃহবন্দী করে রাখা হলো, আমরা শত শত এরশাদ সাহেবের বাসায়, উনি বলেছিলেন প্রয়োজন বোধে আমি মাথায় পিস্তল দিয়ে আমি গুলি করে আত্মহত্যা করব, তারপরও আমি এই নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন হোসেন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে বন্দী করা হয়, এবং ওই অবস্থায় উনি প্রত্যাহারের ডাক দেন, এবং জাতীয় পার্টির 265 থেকে 270 জন প্রার্থী প্রত্যাহার করেন। বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও ওই নির্বাচন প্রত্যাহার করেছিলেন। এরশাদ সাহেব করেছিলেন, এরশাদ সাহেবের প্রত্যাহার গ্রহণ করা হয়নি। 2টি সিটে নির্বাচন থেকে 1টি সিটে পরাজয় দেখিয়েছেন, আর 1টি সিটে ওনাকে বিজয় দেখিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে এরশাদ ওই নির্বাচনে যাননি। রওশন এরশাদের নেতৃত্বে কিছু মানুষ সেখানে গিয়েছে, 30-32টা সিটের নির্বাচন হয়েছে, 27টা সিটে বিজয় দেখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, যা সারা জাতি দেখেছে, এরশাদ নির্বাচন বয়কট করেছেন, এবং ওই নির্বাচনে এরশাদ সাহেব যখন পাশ করলো, পরবর্তী পর্যায়ে কিন্তু এরশাদ সাহেব অনুরোধ করেছিলেন যে তোমরা শপথ নিও না। উনার কথা রাখা হয়নি, কারণ সব দলের অভিযোগ আছে, সব দলই আছে। এরশাদের কথাকে উপেক্ষা করে তারা শপথ নেয়। এরশাদ 2-2.5 মাস পর যখন দেখা যেতেছে যে রওশন এরশাদের নেতৃত্বে এই দলকে ভেঙে ফেলা হচ্ছে, দলের স্বার্থে দলকে বাঁচাবার জন্য উনি পরবর্তীতে শপথ নেয়। এরশাদ যদি নির্বাচনে অংশ নিত, সে বিরোধী দলের নেতা হয়। সে তো বিরোধী দলের নেতা হয়নি, সে বিরোধী দলের নেতা হয়নি, সে বিরোধী দলের নেতা হয়নি, সে বিরোধী